নমস্কার, আমি দীপায়ন। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নর্থ বেঙ্গল অফবিট ট্রিপের চতুর্থ এবং অন্তিম পর্বের ভিডিওতে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর স্থান দেখে নেব। তার মধ্যে সবার প্রথমে আসে চেল রিভার। এখানকার লোকাল লোকেরা এই স্পটটিতে পিকনিক করতেও আসে। এরপর আমরা পেপারখেতি ও গরুবাথানের রাস্তা হয়ে তরাই ডুয়ার্স অঞ্চলের দিকে পৌঁছে গেলাম। সর্বপ্রথমে দেখলাম ফাগু টি এস্টেট। ক্রমশ রাস্তা দিয়ে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম সাকখাম ফরেস্টে। চারিদিকে ঝিঝি পোকা এবং অন্য পাখিদের আওয়াজে গা ছমছম করছিল। রোমাঞ্চকর জঙ্গল সাফারি করতে করতে আমরা পৌঁছে গেলাম নেওড়া ড্যাম। প্রজাপতি ও মাছেদের খেলা দেখার পর আমরা পুনরায় আমাদের আগামী গন্তব্য সুলতানিখোলার উদ্দেশ্যে রওনা হলাম। সুলতানিখোলা পৌঁছে সবার প্রথমে আমরা দেখলাম সুলতানিখোলা হ্যাঙ্গিং ব্রিজ। এখানে গিয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের আগামী গন্তব্য রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। রকি আইল্যান্ডে বেশ কিছু সময় কাটানোর পর আমরা পৌঁছে গেলাম লালিগুরাস ভিউ পয়েন্ট। লালিগুরাস ভিউ পয়েন্ট থেকেই শুরু হয়ে যায় মেটেলি টি এস্টেট, একটি সুন্দর চা বাগান যেটির পাশ দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল এবং আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবিও তুলে নিয়েছিলাম। মেটেলি টি এস্টেটকে সঙ্গে রেখে চালসা হয়ে আমরা পৌঁছে গেলাম
আমাদের আগামী গন্তব্য গাজলডোবা। এটি তিস্তা নদীর ওপর কৃত্রিমভাবে তৈরি করা বৃহত্তর বাঁধ। ট্যুরিস্টদের জন্য এখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। এই গাজলডোবায় এসে আমরা তিস্তা নদীর এক অন্য সুন্দর রূপ দেখলাম। এবার আমাদের মন খারাপের পালা, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে। তাই এনজিপি হয়ে আমরা ট্রেনে উঠে পড়লাম। নর্থ বেঙ্গল অফবিটের সামার ট্রিপটি আমি 4টে পর্বে যথাসম্ভবভাবে আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।